Good morning, my dear students of class 8. Welcome to online class. You too are excited to attend offline class, but the situation is not favorable. So, we will have to accept this online mode. Let me introduce myself. I am Dolon Kundu, your new English teacher. Today I am going to start with grammar class and I am going to teach you tense. So, let's start. প্রথমেই আমাদেরকে যেটা জানতে হবে টেন্স পড়তে গেলে, হোয়াট ইজ টেন্স? টেন্স মানে হচ্ছে ক্রিয়ার কাল। তাহলে টেন্স কি সেটা জানতে গেলে আমাদেরকে দেখতে হবে টেন্স ইজ দ্য ফর্ম অফ দ্য ভার্ব শোয়িং দ্য টাইম অ্যান্ড দ্য স্টেট অফ অ্যান অ্যাকশন অর ইভেন্ট। অর্থাৎ টেন্স কথার অর্থ হলো ক্রিয়ার কাল, ক্রিয়াটি কখন ঘটছে, ঘটেছিল বা ঘটবে, এই বিষয়গুলি আমরা জানতে পারি। অর্থাৎ একটা বাক্য যখন আমরা বলবো সেই বাক্যের ক্রিয়াপদটি ঠিক কোন সময়ে কাজটি সংগঠিত হচ্ছে সেটা আমরা মানে বুঝতে পারবো, যার দ্বারা সেটা কি বলে টেন্স। যেমন ধরো আমি যদি বলি আই গো মানে আমি যাই, আমি যদি বলি আই ওয়েন্ট মানে আমি গিয়েছিলাম, আই শ্যাল গো মানে আমি যাব। তাহলে তোমরা দেখলে একবার শুধু গো বললাম, একবার ওয়েন্ট বললাম, একবার শ্যাল গো বললাম। এই যে ক্রিয়াপদের বিভিন্ন মানে সময়টা আমি নির্দেশ করলাম, একটা কাজের সময়টা, সেটাই হচ্ছে টেন্স। এবার দেয়ার আর থ্রি ডাইমেনশনস ইন হুইচ অ্যাকশনস অ্যাট এ পার্টিকুলার টাইম ক্যান বি এক্সপ্রেসড। মানে একটা কাজকে আমরা তিন ভাগে ভাগ করতে পারবো, যেরকম আমি বললাম তোমাদেরকে একটু আগে, গো, ওয়েন্ট, শ্যাল গো বা উইল গো, সেটাই এটা বলতে চাইছি। তো সেটাকে আমি তিনটে ভাগে ভাগ করতে পারবো কিভাবে? একটা হচ্ছে প্রেজেন্ট, একটা পাস্ট, একটা ফিউচার। টেন্স বা ক্রিয়ার কাল হলো তিন প্রকার। প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমানকাল, পাস্ট টেন্স মানে অতীতকাল, আর ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল। দেখো আমি একটা টাইম লাইনের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আমি যদি প্রেজেন্টটাকে, প্রেজেন্ট মানে এই মুহূর্তে, এইক্ষুনি আমি তোমাদের যে পড়াচ্ছি এই মুহূর্তটা কিন্তু প্রেজেন্ট। তাহলে প্রেজেন্টটাকে মিডিলে রাখলাম। লেফট সাইডের দিক সেটা হচ্ছে পাস্ট। পাস্ট মানে যেটা আমার ঘটে গেছে, মানে গতকাল, ধরো গতকালের যে ঘটনাগুলো ঘটে গেছে বা আজকে সকালের দিকেও যেটা ঘটে গেছে সেটাও পাস্ট হয়ে গেল। আর বিকালে বা রাত্রে কি ঘটবে বা আগামীকাল কি ঘটবে সেটা রাইট সাইডে রেখেছি, সেটাকে আমরা বলবো ফিউচার। এবার দেখো এই যে টাইমের ডিফারেন্সটা, প্রেজেন্ট মানে আমি বলেছি বর্তমানকাল, পাস্ট মানে অতীতকাল, আর ফিউচার মানে ভবিষ্যৎকাল। এই যে টাইমের ডিফারেন্সটা, যে প্রেজেন্ট কখন বলছি, পাস্ট কখন বলবো, ফিউচার কখন বলবো, সেটা কিন্তু কয়েকটা বিশেষ কিছু শব্দর দ্বারাও কিন্তু আমরা অনেক সময় আইডেন্টিফাই করতে পারি। যেমন দেখো, যখন আমরা পাস্ট টেন্সের কোনো বাক্যগুলো বলি, সব সময় নয়, তবে সচরাচর আমরা এই ধরনের শব্দগুলো ব্যবহার করে থাকি। ইয়েস্টারডে মানে গতকাল, রিসেন্টলি মানে সাম্প্রতিককালে, প্রিভিয়াসলি মানে আগে, এগো মানেও আগে, লং এগো মানে অনেক আগে, বিফোর মানেও আগে। আবার প্রেজেন্ট টেন্সের যখন কোনো আমি বাক্য আমরা বলে থাকি, তখন আমরা এই ওয়ার্ডগুলো ইউজ করি। দেখো এভরিডে মানে যেটা আমরা প্রায় প্রতিদিনই করছি, ডেলি মানে প্রতিদিন, টুডে মানে আজ, নাও মানে এখন। একই রকমভাবে ফিউচার টেন্সের কোনো বাক্য আমরা যখন বলতে যাব, ফিউচার টেন্সের কোনো মানে কার্য বিবরণী আমরা দেব, তখন আমরা সচরাচর এই শব্দগুলো ব্যবহার করি। যেমন টুমরো মানে আগামীকাল, লেটার মানে হচ্ছে পরবর্তীকালে, সামডে মানে কোনো একদিন, উইল এটাও আমরা ভবিষ্যতে ব্যবহার করি, উইল বা শ্যাল, আর ফার ইনটু দ্য ফিউচার মানে অদূর ভবিষ্যতে। এবার দেখো পাস্ট টেন্স। পাস্ট টেন্সটা আমরা কখন ব্যবহার করি? পাস্ট টেন্স মানে কি বলেছি? অতীতকাল। ইট ইজ ইউজ টু ডেসক্রাইব থিংস দ্যাট হ্যাভ অলরেডি হ্যাপেন্ড। মানে যে জিনিসগুলো বা কাজগুলো অলরেডি ঘটে গেছে সেইটা বর্ণনা করতে গেলে আমরা পাস্ট টেন্স ব্যবহার করি। যেমন এক্সাম্পল দিয়েছি দেখো তোমাদেরকে, আই ডিড আমি করেছিলাম। আবার দেখো প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমানকাল। বর্তমানকাল মানে এই মুহূর্তেই যে আমি তোমাদেরকে পড়াচ্ছি এটাই হচ্ছে বর্তমানকাল।
It is used to describe things that are happening right now or things that usually happens. মানে আমি যে মানে ঘটনাটা এখনই ঘটছে বা যেটা প্রায়ই ঘটে, সচরাচর এরকমই ঘটে, সেটাকে আমরা প্রেজেন্ট টেন্স বলে থাকি। এবার প্রেজেন্ট টেন্সের বাক্য দেখো, আমি একটা এক্সাম্পল দিয়েছি, আই ডু মানে আমি করি। তোমরা যদি বলো আই গো, একই হবে। আই প্লে, আই ডান্স, আই রিড, বা আই না বলে তুমি বলতে পারো হি ডাজ, সি ডাজ, ইউ ডু, উই প্লে, উই ইট, দে ডু। এরকম করেও আমরা বলতে পারি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। নেক্সট এসো ফিউচার টেন্স। দেখো ফিউচার টেন্স মানে কি বলেছি, ফিউচার টেন্স মানে হচ্ছে ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকাল মানে যেটা ঘটেনি, ঘটবে। ইট ডেসক্রাইবস থিংস দ্যাট হ্যাভ ইয়েট টু হ্যাপেন। এটা সেই ধরনের জিনিসের বর্ণনা দেয় যেটা ঘটবে। এক্সাম্পল বলছি, আই শ্যাল ডু। আবার আমরা বলতে পারি ইউ উইল গো, বা বলতে পারি দে উইল প্লে। মানে ক্রিয়াপদের আগে একটা শ্যাল বা উইল আমরা লাগাচ্ছি ফিউচার টেন্সটা বোঝানোর জন্য। এবার যে আমরা এতক্ষণ ধরে প্রেজেন্ট, পাস্ট বা ফিউচার টেন্স পড়লাম, এই প্রত্যেক প্রকার টেন্সকে আমরা কিন্তু 4 ভাগে ভাগ করতে পারি। তাহলে দেখো, আমি এতক্ষণ ধরে তোমাদেরকে যেটা বলতে চেয়েছিলাম, টেন্স মানে কি, টেন্স আরেকবার তোমাদেরকে আমি মানে যেটা পড়ালাম সেটা আরেকবার বলছি। টেন্স মানে হচ্ছে ক্রিয়ার কাল, অর্থাৎ ক্রিয়াপদটি কোন সময়ে বা কখন সংগঠিত হয়েছে, সেটা যার দ্বারা বুঝি সেটাই হচ্ছে টেন্স। এই টেন্সটা ক প্রকার বললাম? 3 প্রকার। কি কি? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট টেন্স মানে কি বলেছি? প্রেজেন্ট টেন্স মানে এই মুহূর্তে যেটা ঘটছে বা যেটা সচরাচর ঘটে। পাস্ট টেন্স মানে কি বলেছি? পাস্ট টেন্স মানে যেটা ঘটে গেছে সেটা হচ্ছে পাস্ট টেন্স, আর ফিউচার টেন্স মানে যেটা ঘটবে। এই যে 3টে প্রকার টেন্স, এই 3 প্রকার টেন্সকে আমরা আবার 4 ভাগে ভাগ করতে পারি। তো আজকে আমি শুধু তোমাদেরকে প্রেজেন্ট টেন্সের একটা ভাগই পড়াবো। দেখো প্রেজেন্ট টেন্সকে যে 4টে ভাগে ভাগ করলে কি কি ভাগগুলো আসছে দেখো। নাম্বার 1 আসছে সিম্পল প্রেজেন্ট টেন্স, সাধারণ বর্তমান বা নিত্য বর্তমান, বা এর আরেকটা নাম আছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, বা বাংলায় কি বলবো, সাধারণ বর্তমান বা নিত্য বর্তমান। 2 নম্বরে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে যেটা ঘটছে, ঘটমান বর্তমান মানে বর্তমানকালে যে কাজটা চলছে, মানে এই মুহূর্তে যে আমি তোমাদেরকে পড়াচ্ছি, এই যে দেখবে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যখন আমি আবার পরের দিন তোমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পড়াবো, তখন তোমরা বুঝতে পারবে উদাহরণের মাধ্যমে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু ক্রিয়াপদের শেষে বাংলাতে আমরা ছি, ছ, ছে এই ধরনের শব্দের মানে অক্ষরের ইয়েটা দেখতে পারবো। নেক্সট আসছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে পুরাঘটিত বর্তমান, মানে বর্তমানকালে যে কাজটা মানে জাস্ট শেষ হয়েছে কিন্তু তার ফলটা এখনও বিদ্যমান, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন দেখো, আমরা যদি বলিস আমরা আজকে ব্রেকফাস্ট খেয়েছি, তাহলে এই মুহূর্তে ব্রেকফাস্ট খেয়েছি মানে ব্রেকফাস্ট সবে খেয়েছি, তার এখন আমার পেটটা ভরা আছে, সেটাই বলতে চেয়েছি খেয়েছি। I have taken my breakfast. 4 নম্বর যেটা আসছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। নেক্সট তখন পড়াবো, এগুলোকে বিশদে আমি বলবো। আজকে আমি যেটা এখন তোমাদেরকে পড়াবো মন দিয়ে দেখো, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স, বাংলায় যাকে বলে সাধারণ মানে নিত্য বর্তমান বা সাধারণ বর্তমান। মানে বর্তমানকালে যে কাজটা আমরা প্রায়ই করে থাকি বা সচরাচর ঘটেই থাকে, সেই ধরনের বাক্যগুলোকেই আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সে ফেলি। দেখো, উই ইউজ দিস টেন্স টু এক্সপ্রেস হ্যাবিচুয়াল অ্যাকশন, জেনারেল ট্রুথ ও ন্যারেশন। মানে এই টেন্সটাকে আমরা ব্যবহার করি যে আমাদের হ্যাবিচুয়াল অ্যাকশন মানে যে কাজগুলো আমরা অভ্যাসে বসে রোজই করে থাকি। যেমন ধরো আমি রোজ সকালে খবরের কাগজ পড়ি। জেনারেল ট্রুথ মানে সাধারণ যে ঘটনাগুলো মানে যেগুলো নিত্য সত্য মানে সূর্য পূর্ব দিকে ওঠে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য আর্থ ইজ ডাউন, অয়েল ফ্লোটস অন ওয়াটার মানে তেল জলে ভাসে, এই ধরনের যে ঘটনাগুলো যেগুলো হচ্ছে
জেনারেল ট্রুথ মানে মানে তোমার কি বলবো, ইউনিভার্সাল ট্রুথ মানে চিরন্তন সত্য, অর এ ন্যারেশন এবং কোনো ঘটনা একটা আমরা বর্ণনা করছি, সেটা আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে বর্ণনা করি। উই অলসো ইউজ ইট টু ডেপিক্ট এ ফিউচার অ্যাক্টিভিটি, মানে নিকট ভবিষ্যতের কোনো ঘটনা ঘটতে চলেছে, এইটা বোঝাতে গেলেও অনেক সময় আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করি। দ্যাট ইজ অলরেডি প্ল্যান্ড অ্যান্ড শিডিউল্ড ফর এ স্পেসিফিক টাইম অ্যান্ড ডেট, মানে ভবিষ্যৎকালে ঘটনা হতে পারে, ঘটনাটা হয়তো ঘটবে ভবিষ্যৎকালে, বাট দ্যাট ইজ অলরেডি প্ল্যান্ড, যেটা অলরেডি আমরা পরিকল্পনা করে ফেলেছি, এবং মানে কোন সময়ে ঘটবে কখন ঘটবে সেটাও আমরা জানি, সেটা এক্সপ্রেস করতে গেলেও আমরা কিন্তু উই ইউজ প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স অর প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এবার দেখো কিছু এক্সাম্পল দিলাম আমি তোমাদেরকে, মানে সিম্পল প্রেজেন্ট টেন্সে। আই রিড, আমি পড়ি, এটা একটা মানে আমি জেনারেলি আমি রেগুলারই পড়ি এরকম বলতে গিয়ে বোঝাচ্ছি। হি সুইমস ডেইলি, সে প্রতিদিন সাঁতার কাটে, তাহলে ডেইলি কথাটার মাধ্যমে বললাম যে ডেইলি মানে রোজ, মানে এটা তার হ্যাবিট, তাহলে যেটা তার হ্যাবিট, নিত্য হ্যাবিট, সেটা বোঝাতে গেলেও আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করি। আবার দেখো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, জেনারেল ট্রুথ বা চিরন্তন যে সত্য, তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সের মাধ্যমে আমরা মানে যে ঘটনাটা প্রায়ই ঘটে থাকে, যেটা আমাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে, বা চিরন্তন সত্য বা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সত্যগুলোকে বোঝানোর জন্য আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করি। এবার দেখো এই সিম্পল প্রেজেন্ট টেন্সের কিছু বৈশিষ্ট্য আমরা দেখব, কি কি ফিচার্স আছে দেখো। ইট হ্যাজ দ্য সেম ফর্ম অফ দ্য ভার্ব অ্যাজ দ্য রুট ফর্ম অফ দ্য ভার্ব, মানে এই মানে টেন্সে আমরা ভার্বের যেটা রুট ফর্ম সেটাই ইউজ করব, এর সঙ্গে কোনো আইএনজি ইডি ইএন যোগ করি না, এবং এর আগে বা আগে কোনো আমরা হেল্পিং ভার্বও ইউজ করি না। শুধুমাত্র যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, দেখো আমি আসছি 2 নম্বর যে ফিচার্সটা, এস অ্যান্ড ইএস আর অ্যাডেড ফর দ্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মানে যদি আমার সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন আমরা ক্রিয়াপদের সাথে এস বা এস যোগ করি। যেমন দেখো হি রিডস, সে পড়ে, হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য আমি ক্রিয়াপদের সাথে এস যোগ করছি। কিন্তু দেখো আগেরটা ছিল আই মানে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, এক্ষেত্রে কিন্তু ভার্বের সঙ্গে কিছু যোগ হয় না, শুধু রুট ফর্মটা ইউজ হয়। কিন্তু এইটার ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বা এস যোগ হয়, কখন না প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে, কিন্তু অন্য কোনো কিছু যোগ হবে না, ইডি ইএন আইএনজি অন্য কিছু যোগ হবে না, বা আগেও কোনো হেল্পিং ভার্ব যোগ হবে না। এবার আমি কিছু ইউজেস দেখাবো, দেখো সিম্পল প্রেজেন্ট টেন্সের কিছু ইউজেস মানে ব্যবহার। দেখো ইউজ অফ টু বি ভার্ব ইন সিম্পল প্রেজেন্ট টেন্স, এই সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা বি ভার্বটাকে আমরা কেমন করে ব্যবহার করি, এগুলো তোমরা ক্লাস 5-এ পড়েছো। এই বি ভার্বটাকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে কীরকমভাবে ব্যবহার করি। বি মানে টু বি মানে হওয়া, এটা দেখো ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন, আর এদিকে হচ্ছে সিঙ্গুলার আর প্লুরালের কলামটা আমি দিয়েছি। তাহলে ফার্স্ট পারসনে আয়ের সাথে যায় বি ভার্বের, আর আমরা জানি আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, বি ভার্বের যেটা প্রেজেন্ট টেন্সের রূপ কী কী, অ্যাম ইজ আর, পাস্ট টেন্সে ওয়াজ ওয়ার, কিন্তু প্রেজেন্ট টেন্সে হচ্ছে অ্যাম ইজ আর। তাহলে বি ভার্বের অ্যাম ইজ আর রূপটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা কোন প্রোনাউনের সাথে কোন পার্সনের সাথে কীরকম করে ইউজ করব দেখো। আই অ্যাম, তাহলে আয়ের সাথে যায় অ্যাম, উই আর, উইয়ের সাথে যায় আর, ইউ আর, ইউ আর। থার্ড পার্সনে যেটা আছে মানে যে প্রোনাউনগুলো আছে হি সি ইট, বা কোনো একটা যদি নাম থাকে রাম, তার সঙ্গে যাবে বি ভার্বের ইজ রূপটা, আর দে, দে মানে তাহারা, তাহাদের সাথে যাবে বি ভার্বের প্লুরাল রূপ যেটা আর। তাহলে এটা বি ভার্বের সিম্পল প্রেজেন্ট টেন্সের ইউজেস। আই অ্যাম, উই আর, ইউ আর, হি সি ইট ইজ, বা কোনো একটা নাম থাকলেও তার সঙ্গে ইজ একটা নাম কিন্তু, আর দে আর। নেক্সট দেখো ইউজ অফ ভার্ব টু হ্যাভ ইন সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্সে টু হ্যাভ ভার্বটাকে আমরা ব্যবহার করব কিভাবে। দেখো ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন সিঙ্গুলার প্লুরাল, আয়ের সাথে যায় হ্যাভ, উইয়ের সাথে যায় হ্যাভ, তাহলে আই হ্যাভ, উই হ্যাভ। সেকেন্ড পারসনে যে প্রোনাউনগুলো আছে ইউ, ইউ,
ইউ মানে তুমি, সেটার সাথেও যায় হ্যাভ, আর ইউ মানে যদি তোমরা হয় প্লুরাল নাম্বার তাহলেও যায় হ্যাভ। থার্ড পার্সন দেখো হি সি ইট, বা কোনো একটা যদি একটা নাম থাকে রীতা তাহলে তার সাথে যাবে হ্যাজ, আর দে হলে হ্যাভ। এখানে যদি দুটো নাম থাকে রীতা অ্যান্ড গীতা তখনও যাবে হ্যাভ। তাহলে হ্যাভটা কি হলো? আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, ইউ হ্যাভ, আর হি সি কিন্তু নেয় হ্যাজ। একটা জিনিস দেখো, একটা জায়গায় ডিফারেন্সটা আছে, হ্যাজ আর দে হ্যাভ। এবার দেখো ইউজ অফ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ইন অ্যাফার্মেটিভ সেন্টেন্স, মানে হ্যাঁবাচক বাক্যে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সকে কীভাবে ব্যবহার করি। আমি প্রথমেই বলেছি সিম্পল প্রেজেন্ট টেন্স কোনো হেল্পিং ভার্ব নেয় না, ভার্বের পরে কোনো পার্টিকেল নেয় না। তাহলে আমরা কীরকম করব দেখো, আই যদি গো ভার্বটা ধরে করি, তুমি যদি এটা প্লে ভার্ব ধরে করো একই হবে, শুধু ভার্বটা বদলে দেবে। আই গো, উই গো, আমি যাই, আমরা যাই। ইউ গো, তুমি যাও, তোমরা যাও। হি সি ইট গোস, দে গো, মানে সে যায়, তাহারা যায়। এটা হলো হ্যাঁ বাচকের ক্ষেত্রে। এবার এই সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটাকে আমি নেগেটিভ সেন্টেন্সে মানে নাবাচক বাক্যের ক্ষেত্রে কীরকম ব্যবহার করব। যেমন আমি যাই না, আমি যদি বলি না না আমি তো যাই না, আমি তো যাইনি, তাহলে আই ডু নট গো, উই ডু নট গো। ইউ ডু নট গো, ইউ ডু নট গো, আর হি সি ইট হলে ডাজ নট গো, আর দে ডু নট গো। হি সি ডাজ নট হলো কেন? এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আর আমরা জানি যে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হয়। ক্লিয়ার? নাও কাম টু দ্য নেক্সট পয়েন্ট, ইউজ অফ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ইন ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে প্রশ্নবোধক বাক্য যদি হয়, আমি যদি কোনো প্রশ্ন করি সিম্পল প্রেজেন্ট টেন্সের মাধ্যমে, তাহলে বাক্যের ফরম্যাটটা কীরকম হবে? যেমন আচ্ছা আমি কি যাই, তুমি কি যাও, সে কি যায়, তাহারা কি যায়, এভাবে যদি প্রশ্ন করি তাহলে তার ইংলিশটা কেমন হবে? ডু আই গো। তাহলে আগে কি এলো? আগে ডু ভার্বটা আগে চলে, হেল্পিং ভার্বটা এখানে ডুটা হেল্পিং ভার্ব হয়ে আগে চলে এলো, তারপরে এলো সাবজেক্ট, তারপরে গেল মেন ভার্ব। ডু আই গো, ডু উই গো, ডু ইউ গো, ডু ইউ গো, আর ডাজ হি গো, আর ডু দে গো। তাহলে আমরা এক্ষেত্রে দেখলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হেল্পিং ভার্বটা আগে এলো, তারপর সাবজেক্ট গেল, তারপরে মেন ভার্ব গেল। ও আরেকটা জিনিস দেখো, যখন আমরা নেগেটিভ সেন্টেন্স বলেছিলাম তখন নেগেটিভটা বোঝানোর জন্য নেগেটিভ সূচক যে ওয়ার্ডটা নট, সেটাকে আমরা কখন লিখেছি? ডু মানে হেল্পিং ভার্বের জাস্ট পরেই দেখো ডু নট, ডু নট। নেক্সট এসো, ইউজ আরেকটা ছিল তোমাদের, ইউজ অফ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ইন ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স, মানে প্রশ্নবোধক কিন্তু সেটা যদি না সূচক হয় সেটাকে আমরা কীরকম বাক্যের ফরম্যাটটা করব। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন আর সিঙ্গুলার প্লুরাল কলামটা দেখবে। ফার্স্ট পার্সনে করব ডু আই নট গো, এখানে কি করেছিলাম? ডু আই গো, আমি কি যাই, এখানে করলাম দেখো ডু আই নট গো। তাহলে এই নেগেটিভ ওয়ার্ডটা ইউজ করলাম এইখানে, কখন না সাবজেক্ট আর মেন ভার্বের মাঝখানে। হেল্পিং ভার্বটা সচরাচরভাবে আগে এসছে, তারপরে সাবজেক্ট বসেছে, তারপরে নেগেটিভ ওয়ার্ডটা বসেছে, তারপরে কিন্তু মেন ভার্বটা বসেছে। তাহলে যখন ইন্টারোগেটিভের কোনো নেগেটিভ সেন্টেন্স হয় নটটা আমরা কোথায় বসাবো? সাবজেক্ট আর মেন ভার্বের আগে, আর হেল্পিং ভার্বটা সবার আগে হলো। ডু উই নট গো, ডু ইউ নট গো, ডু ইউ নট গো, ডাজ সি নট গো, এটা ডাজ হিও হতে পারে, ডাজ রমা নট গো হতে পারে, আবার ডু দে নট গো। এবার দেখো ওয়ার্ডস টু বি রিমেম্বার্ড, কয়েকটা ওয়ার্ড তোমাদেরকে মনে রাখবে, কি ওয়ার্ডস যেটাকে আমরা বলি সিম্পল প্রেজেন্ট টেন্সে। এর আগেও আমি বলেছিলাম ফার্স্টে অফেন, ইউজুয়ালি, এভরিডে, অলওয়েজ, নেভার, সেলডাম, ফার্স্ট, দেন, সামটাইমস, এই ওয়ার্ডগুলো আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে ইউজ করে থাকি। এবার তোমাদেরকে আমি 5টা এক্সারসাইজ করতে দিলাম, এই 5টা সেন্টেন্সকে তোমরা ট্রান্সলেট করবে ইংলিশে, আমি পরে গ্রুপে আনসার আপলোড করে দেবো। দেখো, তারা রোজ সকালে স্নান করে, এটা তাদের হ্যাবিট, তাহলে কি করে করবে দেখবে। আমি দুপুরে ঘুমাই না, মানে আমি এটা সচরাচর ঘুমাই না দুপুরবেলায়। তারা কি গান গায়, একটা প্রশ্নবোধক বাক্য দিয়েছি। পৃথিবী গোলাকার,
পৃথিবী গোলাকারে, একটা চিরন্তন সত্য একটা বাক্য দিয়েছি দেখো, সে মিষ্টি ভালোবাসে, সে মিষ্টি ভালোবাসে, একটা সাধারণ বাক্য একটা দিয়েছি। তাহলে এই 5টা তোমরা ইংলিশে ট্রান্সলেট করবে, করে রেখে দেবে, আমি গ্রুপে আপলোড করে দেবো আনসার, তোমরা মিলিয়ে নেবে। ঠিক আছে, আজ তাহলে এইটুকুই থাক, বাকিটা আমরা নেক্সট ক্লাসে কন্টিনিউ করব।